সর্বপ্রথম গণতন্ত্র নষ্ট করছে শেখ মুজিব। সে ক্ষমতায় আসার পরে সে ভারতের তাদের তাবেদারি করার জন্য এই দেশের আর ক্ষমতায় আসছিল এবং সেই কাজটিকে করছিল। একটা দেশকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম সেনাবাহিনী ধ্বংস করতে হয়, সেটা শেখ মুজিব করছে। সেনাবাহিনী ভেঙে দিয়ে বাকশাল গঠন করলো, এই দেশকে গণতন্ত্র নষ্ট করলো দেশটাকে, এবং এই দেশটাকে একটা সিকিম বানাই দিল। সে ভারতের আশা পূরণ করার জন্য যা কিছু করার দরকার ভারতের জন্য করছে, এই দেশের জন্য করে নাই। সে করছে অ্যানালগ, তার মেয়ে করছে ডিজিটালভাবে। সে দেশে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরও তার মেয়ে সর্বপ্রথম সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বিডি আড্ডা ধ্বংস করলো। যেখানে 57 জন আমাদের অফিসারই সেনাবাহিনী মারা গেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ তাও মারা যায় না কিন্তু। অর্থাৎ সেনাবাহিনীটাকে পঙ্গু করার জন্য যা কিছু দরকার সেটাই শেখ হাসিনা করছে। সেনাবাহিনী শক্তিশালী হইলে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে পাবে, যখন আমাদের বাহিনী দুর্বল থাকে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ভয় পাইব না। এবং শেখ হাসিনা সেই ভারতের আশাই পূরণ করছে। একই আমরা আশা করি এই 31 দফার মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক জনগণের মধ্যে পৌঁছাই দিতে পারলে এই দেশে একটা আদর্শ রাষ্ট্র হবে, গণতন্ত্র রাষ্ট্র হবে। এই আশা করি। এই দেশটা তো একদম স্বৈরাচার সরকারে একটা বসবাস অযোগ্য বানায় ফেলাইছে। এই 31 দফা যদি আমরা পালন করতে পারি, 31 দফা যদি আমরা সবাই মানি, এই দেশটি একটা আধুনিক দেশ হবে, এই দেশ একটি উন্নতশীল দেশ হবে। এই দেশের মাঝে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু দ্বারা ফিরে আসবে। যে আমরা 31 দফা যদি আমরা ঠিক মতন পালন করতে পারি, এটা আশা করি। আমরা 31 দফা আমরা সব ঘরে ঘরে পৌঁছাই দিব। এই দেশে এই